সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো ধূমকেতু সিনেমার প্রথম গান নিয়ে, যে গানটা আজকে ফাইনালি ড্রপ করে গেছে। গানটার নাম হচ্ছে গানে গানে বলে। তো মূলত ধূমকেতু সিনেমা, এটা একটা আমি বারবার এই কথাটা টিজার বা ট্রেলার দেখার সময় আমি একটা কথাই বারবার বলি, যে এই সিনেমাটা না পার্টিকুলারলি কোনো সিনেমা না, এটা একটা এক্সপিরিয়েন্স। মানে এই সিনেমাটা যতবারই তুমি ভিজুয়ালি দেখবে, ইভেন তুমি গানটাও দেখো যেরকম ভাবে শুট করা হয়েছে, যতবারই তুমি দেখবে তোমার মনে হবে যে এই সিনেমাটা সবসময় অ্যাহেড অফ টাইম রয়ে যাবে। আজ থেকে 10 বছর পরও যদি সিনেমাটা মুক্তি পেত, তাহলে হয়তো তখনও সিনেমাটা কখনো পুরনো হতো না। কারণ কিছু কিছু সিনেমা থাকেই এরকম, যেটা সময়ের থেকে অনেক এগিয়েই বানানো হয় এবং একদম পারফেক্ট এবং সঠিক সময় আমার মনে হয় ধূমকেতু রিলিজ হচ্ছে। কারণ এই রকম একটা টাইমে যখন দেব শুভশ্রীকে আমরা একসাথে বড় পর্দায় দেখতাম, সেই টাইমে না তাদের অভিনয় নিয়ে কিন্তু প্রচন্ড ভাবে প্রশ্ন উঠতো। আজকে শুভশ্রী গাঙ্গুলি নাম আসলেই আমাদের মাথায় আসে তার অভিনয় নিয়ে, কারণ সে পরপর যেরকম কাজ করে এসছে, তার অভিনয়ের দক্ষতা মানে দিন দিন যেরকম ইমপ্রুভ হয়েছে, সেটা সত্যিই খুব ভালো। ইভেন দেবের ক্ষেত্রেও এই সেম জিনিসটা। তো মূলত দেব শুভশ্রী জুটিটা তখন যদি এইভাবে অডিয়েন্স তাদেরকে দেখতো, আমি জানি না যে তাদেরকে একভাবে অডিয়েন্স দেখে অভ্যস্ত এবং তাদেরকে এইভাবে দেখলে সেটা অডিয়েন্স কিভাবে জিনিসটাকে নিত। তো ধূমকেতু আমার মনে হয় একদম সঠিক সময়ে রিলিজ হচ্ছে এবং ফাইনালি এর প্রথম গান, যেটা নিয়ে এতদিন ধরে ওয়েট করা হয়েছিল। অনুপম রয় এই মানে গানের মিউজিক দিয়েছে, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল একসাথে, দেব শুভশ্রী বড় পর্দায় বা পর্দার পিছনে। মানে এর থেকে বড় অডিয়েন্সের জন্য আর কি পাওনা হতে পারে। তো মূলত সেই জিনিসটাই অডিয়েন্স যেরকম ভাবনা চিন্তা করছিল, সেই জিনিসটাই হচ্ছে। এবং গানটা সত্যি প্রচন্ড সোলফুল, এবং এই গানটা যদি সেই সময় আসতো তাহলে হয়তো এখন এই গানটা অনেক নস্টালজিক গান হয়ে যেত। তো মূলত দেব শুভশ্রীকে আরো একবার আমরা একসাথে দেখতে পাচ্ছি, এবং সেই জিনিসটা মানে এই বছরটা 2025 সালটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু অনেক ভালো সাল। এই বছরের গোড়ার দিক থেকেই ডে বাই ডে বাংলা ইন্ডাস্ট্রির অনেক সিনেমাই আছে যেগুলো ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে। সিনেমাতে অনেক কিছু চেঞ্জেস এসছে এই বছরে। মৃগয়ার মতো একটা ভালো সিনেমা যারা অ্যাটেম্প্ট করেছে কমার্শিয়াল সিনেমা হিসাবে, এই বছরই রঘু ডাকাত আসবে, এবং এই বছরে রক্তবীজ 2 আসবে। এবং এছাড়াও এই বছরে আরো কাকাবাবুর মতো অ্যাডভেঞ্চারাস কাজ আসতে চলেছে, ধূমকেতু আসতে চলেছে। এবং কৌশিক গাঙ্গুলি, যে মানুষটাকে একদমই বলতে পারো যে এই মানুষটা এত বড় একজন পরিচালক, এবং মানুষটার গ্রাফ কত কমে গেছে, এটা শুধুমাত্র কৌশিক গাঙ্গুলির কি দোষ? না, এটা কৌশিক গাঙ্গুলির দোষ নয়। কৌশিক গাঙ্গুলি সেই লেভেল অফ তো প্রোডাকশন হাউসই নেই, মানে সেই প্রডিউসারই তো আর পাওয়া যায় না যারা বিগার স্কেলে সিনেমা বানাবে বা বড় স্কেলে সিনেমা বানাবে। সেই প্রডিউসারই তো নেই। তো তাকে তো কাজ করতে হবে, সে একজন পরিচালক, সে সিনেমা করতে ভালোবাসে। তো সেই কারণেই তাকে অর্ধাঙ্গিনীর মতো সিনেমা বা এরকম আরো কিছু কিছু সিনেমা আছে আহ, যেগুলো করতে হয়। যে রিসেন্ট টাইমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা, শিলাজিৎ দা, ওদেরকে নিয়ে যে সিনেমাটা বানালো। তো ধূমকেতুর সময় ওই যে পিক টাইম, যে কৌশিক গাঙ্গুলি নিজের পিক টাইমে ছিল, এটা সেই সময়ের সিনেমা। তো দেখার যে সিনেমাটা হয় কেমন, আমি প্রচন্ড ভাবে এক্সাইটেড আছি সিনেমার আরো আপকামিং কিছু নেক্সট গান নিয়ে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল।